এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি রায়গঞ্জ টু রাজস্থান জার্নি। সো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখতে পাচ্ছ এখন রাত বাজে 1টা আর আমি টিফিন রেডি করছি ট্রেনে নিয়ে যাওয়ার জন্য। আমাদের ট্রেন ভোর 5টায়, তো যথারীতি আমরা রায়গঞ্জ স্টেশনে পৌঁছে গেলাম। রায়গঞ্জ থেকে আমরা রাধিকাপুর টু কাঠিয়ারের ট্রেনটি করে বাসেও যাব, সেখান থেকে আমরা নেক্সট ট্রেনে উঠবো। তো আমরা ট্রেনে উঠে পড়লাম আর সকাল সকাল এতটা ফ্রেশ লাগছে ট্রেনে উঠে। রাতে সারা রাত ঘুম হয়নি, তবুও এক ফোঁটাও ঘুম পাচ্ছে না, কারণ যাওয়ার তো একটা আনন্দ আছেই। সেই জন্য কিষানগঞ্জ টু আজমের গরিবনওয়াজ এক্সপ্রেস করে আমরা জয়পুরে যাব। আর অপেক্ষা করতে মন চাইছে না, এখন মনে হচ্ছে কখন ট্রেনটা আসবে আর আমরা উঠব। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়লাম। আর দেখো আমার মেয়েকে আমি টুপি মাস্ক এগুলো পরে দিয়েছি, কারণ ট্রেনে এসি চলছিল। আর আমিও একটি চাদর নিয়ে নিয়েছি, কারণ ঠান্ডা লাগছিল আমারও। আর ট্রেনে উঠেই আমি একটা জিনিস লক্ষ্য করলাম, বাড়িতে যেটা হতো না সেটা এখানে হচ্ছে। কি বলো তো? হ্যাঁ, খিদে। বাড়িতে এক ফোঁটাও খেতে পায় না, কিন্তু ট্রেনে ওঠার পরেই মনে হচ্ছে খালি খেতে পাচ্ছে, খালি খেতে পাচ্ছে, এটা খাই সেটা খাই। ভাগ্যিস আমরা বাড়ি থেকে সব রান্নাবান্না করে নিয়ে এসেছিলাম, তাই জন্য আমাদের খাওয়াতে অন্ততপক্ষে কোনো কষ্ট হয়নি। সবাইকে গুড মর্নিং জানাচ্ছি, কারণ এখন নেক্সট ডে মর্নিং। তো আমরা এখন ব্রেকফাস্ট করছি। তো এটাও আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, পাউরুটি, কলা, মিষ্টি, এই পর্যন্ত আমাদের বাড়ির খাবার। আমি যেহেতু এর আগে কোনো দিনও এত লং জার্নি করিনি, সেই জন্য একটু ভয় লাগছিল। আর এখন ট্রেনটা থেমেছে হাজিপুর স্টেশনে। ট্রেনের মধ্যে শুয়ে বসে থাকতে থাকতে হাত পা পুরো ব্যথা হয়ে গেছে, তাই ভাবলাম একটু হাজিপুরেই হাঁটাচলা করে নিই। কিন্তু কি আর করা যাবে, সে আর তো বেশিক্ষণ করতে পারলাম না, কারণ আমার ভীষণ ভয় লাগে যদি ট্রেন ছেড়ে চলে যায় আমাকে, আমি যদি ট্রেনে উঠতে না পারি কি হবে। দেখছো, বলতে বলতে ট্রেনটা ছেড়েও দিল। কাল রাতে আমরা বিহার পার করেছি আর সকালে উত্তরপ্রদেশ, আর এখন আস্তে আস্তে দিল্লির দিকে রওনা হচ্ছে। এরপরে আমরা কিন্তু জয়পুরে ঢুকে পড়ব। যেই বলা সেই কাজ, আমরা কিন্তু জয়পুরে ঢুকে পড়েছি। বলাটা এত সহজ হলেও জার্নিটা কিন্তু এতটাও সহজ ছিল না। 2 দিন ধরে আমরা ট্রেনেই আছি, কিন্তু রাজস্থানের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখা মাত্র কিন্তু আমাদের সব ক্লান্তির কথা ভুলে গেলাম। অ্যাট লাস্ট আমরা জয়পুরে পৌঁছে গেলাম, আর আমার মেয়ে খুশিতে তো একেবারে আত্মহারা। ঘড়িতে কিন্তু এখন টাইম 7টা 20, কিন্তু দেখো এখানে কিন্তু এখনও সন্ধ্যা হয়নি, এখনও দিনের আলো রয়েছে। অথচ এই সময় কিন্তু আমাদের ওখানে কিন্তু রাত হয়ে যায়। এটা জয়পুর স্টেশনের বাইরের দিকটা, আর দেখতেই পাচ্ছ এই স্টেশনটাও দেখতে কিন্তু একদম রাজবাড়ির মতনই। তো আমরা এখন চলে যাচ্ছি হোটেলে, হোটেল ঠিকানা প্যালেস। আর এই হোটেলটা শুধুমাত্র আজকে রাতের জন্য কিন্তু আমরা বুক করেছি। আমরা কিন্তু রাজস্থানের জয়পুরে শুধুমাত্র ঘোরার উদ্দেশ্যে আসিনি, আমরা কিন্তু কর্মসূত্রে এসেছি। আর তোমরা অবশ্যই জানতে পারবে আমার নেক্সট ব্লগে আমরা কেন জয়পুরে এসেছি। আর তোমরা যদি আমার নেক্সট রাজস্থান ভ্লগ দেখতে চাও, তাহলে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, এবং যারা পেজ থেকে দেখছো, ফেসবুক পেজ থেকে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দিও। তো ফাইনালি আমরা কিন্তু আমাদের রুম পেয়ে গেছি। তো দেখো আমাদের রুমটা, কেন জানি না আমার রুমটাকে দেখে মনে হচ্ছে যে আজকে ভ্যালেন্টাইন ডে, কারণ রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে সুন্দর ডেকোরেশন করা। আর আমার মেয়ে তো আনন্দের চোটে শুয়েই পড়লো। আর এত বড় আয়না দেখে আমিও একটু নিজেকে দেখে নিলাম যে আমাকে কেমন লাগছে দেখতে। চলো তোমাদেরকে একটু রুমটা ঘুরে দেখাই। দেখো রুমের মধ্যে আছে টিভি যে কেন দেয়, কারণ আমরা ঘুরতে আসছি কি টিভি দেখার জন্য? আমরা বাইরে ঘুরতে বেরোবো, কিন্তু তবুও নিয়ম রুমের টিভি থাকবে, এসি আছে। আর চলো এবার ওয়াশরুমটা দেখাই। আর বাইরে কোথাও ঘুরতে গেলে ওয়াশরুমটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ ওয়াশরুমটাও কিন্তু হাইজেনিক মেনটেন রাখাটা দরকার। তো এই ওয়াশরুমটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের খুবই ভালো লেগেছে। তো আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান ধান কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি, কারণ আমরা এখন বাইরে বেরোবো। আর তারই ফাঁকে আমরা একটু মামে রিলস বানিয়ে নিলাম, আর আমার হাজব্যান্ডকেও একটু ডাকলাম যে তুমি একটু আসো ভিডিওতে। এত কিছুর মধ্যেও কিন্তু আমাদের পেট ডাকছে খিদের জ্বালায়, কারণ আমরা দুপুরের ট্রেনে সেইভাবে কিছু খাইনি। তো একবার এখানেই রাতের ডিনারটা আমরা করলাম। এখানে অনেক কষ্টে খুঁজে একটা হোটেলে ভাত পেলাম, কারণ প্রত্যেকটা হোটেলেই শুধু রুটি ছিল, ভাত ছিল না। এখানে যেহেতু ভাতের অতটা কেউ খায় না, সেই জন্য ভাত রাখে না, কিন্তু আমাদের তো ভাত লাগবে, কারণ আমরা বাঙালি। আর আমরা এখন বেরিয়ে পড়লাম রাতের পিঙ্ক সিটি উপভোগ করতে, কারণ রাতের জয়পুর একটা আলাদাই সৌন্দর্য। সেটা আজ না দেখলে হয়তো কোনোদিনই জানতাম না। সবসময় কিন্তু আমরা জয়পুরের দিনের দৃশ্যই দেখে থাকি, কিন্তু রাতের জয়পুরটাও যে এতটাই সুন্দর, মানে সেটা কল্পনারও বাইরে। আর দেখে অনেকটা মনে হচ্ছে আমাদের ওখানে যেরকম দুর্গাপুজোতে লাইটিং হয়, প্যান্ডেল হয়,
ঠিক অনেকটা ওরকম। আর সব বাড়িঘরগুলো দেখো একই কালারের, কোনোটা স্কুল, কোনোটা হোটেল। আর এটাকে তো মনে হচ্ছে একদম প্যান্ডেল। আমি তো ভাবলাম প্রথমে এগুলো সব প্যান্ডেল না সত্যি করে, কারণ আমরা তো রিয়েল দেখিনি, প্যান্ডেলই দেখেছি। আর আমরা এখন চলে আসলাম হাওয়াই মহলে। এটা হচ্ছে হাওয়াই মহলের সামনে। আর দেখো পুলিশের গাড়ি ঘোরাফেরা করছে, কারণ এখন রাত বাজে 12টা। হাওয়াই মহলের সামনে দাঁড়াতে দেয় না কাউকে। আমরা ঝটপট ভিডিও করে চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে জয়পুরের নেক্সট ভিডিওতে। টাটা।